সম্মানীয় দর্শকবৃন্দরা, এ সপ্তাহে কর্মসংস্থানে কি কি আপডেট আছে সেগুলিকে আপনাদের দেখাবো, বা প্রথম পাতায় কি কি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আছে সেগুলিকে আপনাদের দেখাবো। ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্র সরকারে কোন কোন পদে আবেদন করা হচ্ছে, তার শেষ তারিখ কত, কোন কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন সেটিও আপনাদের দেখাবো। এছাড়া দেখাবো রাজ্য ও কেন্দ্র সরকারে ইতিমধ্যেই কোন কোন পদের পরীক্ষা তারিখ ঠিক হয়েছে, বা কোন কোন ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেটিও আপনাদের দেখাবো। এছাড়া দেখাবো যে সব আপনাদের জিজ্ঞাসাবাদ আছে, যেমন পুলিশে হতে পারে, পিএসসি হতে পারে, আরও যেসব চাকরি ক্ষেত্রে আপনাদের জিজ্ঞাসাবাদ আছে সেই সব জিজ্ঞাসাবাদের কি উত্তর আছে সেটিও আপনাদের দেখাবো। তবে এ সপ্তাহে কর্মসংস্থান 16 পাতার কর্মসংস্থান, দাম মাত্র 5 টাকা। প্রথম খবর হলো রাজ্য পুলিশের 11,749 কনস্টেবল এবং পঞ্চায়েতে 6,652 পদের চাকরি, নাম রেজিস্ট্রেশন শুরু। রাজ্য পুলিশে 464 সাব ইন্সপেক্টর, রেলে 9,144 টেকনিশিয়ান এবং জেলা স্বাস্থ্য দপ্তরে 265 ল্যাব টেকনিশিয়ান। সিটেটে দরখাস্ত নেওয়া শুরু। বিদ্যুৎ সংস্থায় 67 অ্যাপ্রেন্টিস। কেন্দ্রীয় 5 পুলিশ সংস্থায় 4,187 সাব ইন্সপেক্টর, এছাড়া 1,930 নার্সিং অফিসার। অনলাইনে শিক্ষকতায় সম্মানজনক নয়া পেশা। এছাড়া উজ্জ্বল ভবিষ্যতের জন্য সঠিক দিশা পেতে কর্মসংস্থান ক্যারিয়ার ফেয়ার। শুদ্ধ ইংরেজি লেখা থেকে ম্যানেজমেন্ট, কর্মযোগ্যতা বাড়ানোর নয়া সুযোগ। তাহলে আপনারা ইতিমধ্যেই দেখতে পেলেন যে কর্মসংস্থানে প্রথম পাতায় কি কি আপডেট আছে সেটি আপনাদের দেখাবো। তবে সর্বপ্রথম দেখাবো যে আপনাদের এ সপ্তাহে কি কি জিজ্ঞাসাবাদ আছে, তার কি উত্তর সেটি আপনাদের দেখাবো। প্রাইমারি ক্ষেত্রে 2024 সালে প্রাইমারি টেট পাস করেছি, 2019-21 সালে ডিএলএড পাস। পরবর্তী পরীক্ষা ইন্টারভিউ কবে হবে? সম্ভবত তাড়াতাড়ি প্রাইমারি ইন্টারভিউ বিজ্ঞপ্তি বেরোবে। অন্য রাজ্যের ছেলেমেয়েরা কি প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে পারবে? পশ্চিমবঙ্গে প্রাইমারি টেটের জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রাইমারি টেটে যেসব পরীক্ষা গত বছরের 10 ডিসেম্বর হয়েছিল তার ফল কবে বেরোবে? 2023 সালে প্রাইমারি টেটে যে পরীক্ষা গত বছর 10 ডিসেম্বর হয়েছিল তার ফল বেরোবে এপ্রিল প্রথম দিকে, এবং এ মাসের শেষের দিকে মডেল অ্যান্সার কি প্রকাশ করা হবে। প্রথম মডেল উত্তরপত্রের ওপর পরীক্ষার্থীদের মতামত নেওয়া হবে। 7 দিন ধরে মতামত নেওয়ার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। পঞ্চায়েত বিভাগের ক্ষেত্রে পঞ্চায়েতে বিভিন্ন পদে ছেলেমেয়ে নেওয়ার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, তাতে এক জেলার প্রার্থী অন্য জেলায় দরখাস্ত করতে পারবে কি? হ্যাঁ, পারবেন। পঞ্চায়েতে 6,652টি শূন্য পদে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে কি দরখাস্ত নেওয়া শুরু হয়েছে? হ্যাঁ, এখন ওয়ান টাইম রেজিস্ট্রেশন ও প্রোফাইল আপডেশন শুরু হয়েছে। সব প্রার্থীকে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে www.wbprms.in। সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসি বিজ্ঞপ্তি দিলে তখনই এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে পারবেন। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের পঞ্চায়েত কর্মী ও সহ একাধিক পদে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি জানাবেন। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের পঞ্চায়েত কর্মী সহ একাধিক পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, শূন্য পদ কত ইত্যাদি গত সংখ্যায় দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা সিলেকশন কমিটি আলাদাভাবে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে, তখন বিস্তারিত তথ্য কর্মসংস্থানে দেওয়া হবে। এছাড়াও সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইটে দেখুন। অন্যান্য চাকরির ক্ষেত্রে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডে যেসব বিজ্ঞপ্তি রয়েছে তাতে কি লিখিত পরীক্ষা কি কলকাতায় হয়? না, সাধারণত পরীক্ষা কলকাতাতে হয় না, সব পরীক্ষায় দিল্লিতে হয়। তবে কলকাতায় পরীক্ষা কেন্দ্র হলে মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। রাজ্য সরকারের প্যারামেডিক্যাল কর্মী নিয়োগে কবে হবে? রাজ্যের বিভিন্ন জেলায় স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যকর্মী পদের লোক নিয়োগ চলছে। সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইট থেকে দেখতে থাকুন কিংবা নিয়মিত কর্মসংস্থান পড়ুন। স্কুল নন টিচিং স্টাফ হিসাবে কর্মরত ফুডের সাব ইন্সপেক্টর পদে দরখাস্ত করার সময় চাকরি করিতা উল্লেখ না করে দরখাস্ত করেছি। পরবর্তীকালে চাকরি পেলে কোনো অসুবিধা হবে কি? রাজ্য সরকারের কোনো বিভাগে চাকরি করা অবস্থায় রাজ্য সরকারের অন্য কোনো পদে চাকরির জন্য দরখাস্ত করতে হলে তা উল্লেখ করতে হয়। চাকরি পাওয়ার আগে এনওসি সার্টিফিকেট দিতে হয়। কলকাতা পুরসভায় মজদুর পদে যে পরীক্ষা গত বছর 24 সেপ্টেম্বর হয়েছিল তার ফল বেরিয়েছে কি? নির্বাচনের আগে মাঠ পরীক্ষা হবে কি?
এখনো ফল বেরোয়নি, ফল বেরোনোর পর মাঠ পরীক্ষা তারিখ ঠিক হবে। পিএসসি কৃষি প্রযুক্তি সহায়ক পদে বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? হ্যাঁ, বেরোনোর সম্ভাবনা আছে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা কবে হতে পারে? এই পদে নিয়োগ হতে কত সময় লাগতে পারে? পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হবে সম্ভবত জুন জুলাই মাস নাগাদ। এখনো পরীক্ষা তারিখ ঠিক হয়নি, তারিখ ঠিক হলে জানানো হবে। এই পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার পর ফল বেরোতে প্রায় 5 থেকে 6 মাস সময় লাগবে। তারপর মেন পরীক্ষা হয়ে টাইপিং টেস্ট হয়ে চূড়ান্ত নিয়োগ করতে প্রায় 1.5 থেকে 2 বছর সময় লাগতে পারে। তবে প্রয়োজনে আরও তাড়াতাড়ি নিয়োগ হতে পারে। বিএসএফ এর ক্ষেত্রে মাধ্যমিক পাস তপশিল জাতির প্রার্থী বিএসএফ এ ট্রেডম্যান পদে দরখাস্ত করতে পারবো কি? বিএসএফ এ ট্রেডম্যান পদের জন্য মাধ্যমিক পাস হতে হবে এবং নিচে যে কোনো একটি যোগ্যতা থাকতে হবে। যেমন সংশ্লিষ্ট ট্রেডের 2 বছরের কাজের করা অভিজ্ঞতা থাকতে হবে। আইটিআই বা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে 1 বছরের সার্টিফিকেট পাস বা সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের অভিজ্ঞতা। আইটিআই থেকে 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে শুধুমাত্র মাধ্যমিক পাশে দরখাস্ত করতে পারবেন। স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনে গ্রুপ ডি পদের ফল কবে বেরোবে? গত বছর ডিসেম্বরে হাইকোর্টের রায় দিয়েছিল আগামী 3 মাসের মধ্যে ফল বের করতে হবে। ফল বেরোনো কোনো খবর আছে কি? আপাতত কোনো খবর নেই। মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা 3 মাস হলো তার ফল কবে বেরোতে পারে? ফল বেরোতে দেরি আছে। স্টাফ সিলেকশনের ক্ষেত্রে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ফেজ 12 সিলেকশন গেস্ট এর পরীক্ষা প্রশ্ন কি বাংলায় হয়? কোন ওয়েবসাইটে দরখাস্ত করতে হয়? না, এ প্রশ্ন বাংলায় হয় না। কিভাবে দরখাস্ত করবেন ইত্যাদি সংশ্লিষ্ট তথ্যের সংখ্যা প্রথম পৃষ্ঠায় দেওয়া আছে। স্টাফ সিলেকশন কমিশনের এমটিএস পরীক্ষা নিয়োগ কি একটি পরীক্ষার মাধ্যমে হয়? কম্পিউটার বেস পরীক্ষা 270 নম্বরের 90টি প্রশ্ন থাকবে। সময় থাকবে 90 মিনিটে। পরীক্ষা থাকবে 2টি সেশন। প্রথম সেশনে থাকবে 2টি পার্ট, এক নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক এলিজিবিলিটি 60 নম্বরের 20টি প্রশ্ন এবং রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং 60 নম্বরের 20টি প্রশ্ন। সময় থাকবে 45 মিনিট। দ্বিতীয় সেশনে থাকবে 2টি পার্ট। প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস 75 নম্বরের 25টি প্রশ্ন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনসিভ 75 নম্বরের 25টি প্রশ্ন। সময় থাকবে 45 মিনিট। সব ক্ষেত্রেই প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রথম সেশনে নেগেটিভ মার্কিং নেই, কিন্তু দ্বিতীয় সেশনে পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হয় বাংলা ও ইংরাজি সহ 13টি আঞ্চলিক ভাষায়। কম্পিউটার বেস পরীক্ষায় সাধারণ প্রার্থী 30%, ওবিসি ইডাব্লিউএস প্রার্থীরা 25% আর অন্যান্য ক্যাটাগরি হলে 20 নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন। মাল্টি টাস্কিং স্টাফের পদের বেলায় অনলাইন কম্পিউটার টেস্টে পরীক্ষায় বা নম্বর ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। রেলের চাকরির ক্ষেত্রে বলা হয়েছে রেলে গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস কি বাধ্যতামূলক করা হয়েছে? না, আইটিআই পাস বাধ্যতামূলক নয়, মাধ্যমিক পাস হলে যোগ্য। রেলে টেকনিশিয়ান পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কি? হ্যাঁ, অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। 9 মার্চ থেকে চলবে 8 এপ্রিল পর্যন্ত। তবে রাজ্য সরকারে ও কেন্দ্র সরকারে ইতিমধ্যে যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন, যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স স্টেটমেন্টে মাধ্যমিক ও আইটিআই শূন্যপদ 2140টি, শেষ তারিখ কোনো উল্লেখ নেই। ওয়েবসাইট হলো https://recruit.bsf.gov.in। সেনাবাহিনীতে ফার্মাসিস্ট যেমন এইচএস ও ফার্মাসিস্ট হতে হবে, যেমন শূন্যপদে কোনো উল্লেখ নেই। শেষ তারিখ 22/3/2024। ওয়েবসাইট হলো www.joinindianarmy.nic.in। সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট যেমন এইচএস পাস, শূন্যপদে কোনো উল্লেখ নেই। শেষ তারিখ 22/3/2024। ওয়েবসাইট হলো www.joinindianarmy.nic.in। সেনাবাহিনীতে অগ্নিবীর যোগ্যতা 8 পাস ও মাধ্যমিক পাস ও এইচএস পাস, যার শেষ তারিখ 22/3/2024 এবং যা ওয়েবসাইটটি হলো www.joinindianarmy.nic.in। রেলওয়ে প্রোডাকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর ক্ষেত্রে যোগ্যতা হলো এইচএস পাস এবং শূন্যপদ হলো 4660টি। শেষ তারিখ 15 এপ্রিল থেকে 14/5/2024 অর্থাৎ 14 মে পর্যন্ত চলবে। ওয়েবসাইট হলো সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট। পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তি, যোগ্যতা হলো মাধ্যমিক পাস, শেষ তারিখে কোনো উল্লেখ নেই, শূন্যপদে কোনো উল্লেখ নেই আর শেষ তারিখ হলো 15/5/2024। ওয়েবসাইট হলো https://acvtwb.in। আইটিআই কোর্সে ভর্তি, যোগ্যতা হলো মাধ্যমিক পাস এবং শূন্যপদে কোনো উল্লেখ নেই, শেষ তারিখ হলো 15/5/2024।
https://scvtwb.in হোটেল ম্যানেজমেন্টে সরকারি কোর্সে ভর্তি, যার যোগ্যতা হলো এইচএস পাস। শূন্যপদ হচ্ছে 12,000, 31/3/2024 শেষ তারিখ। এবং এয়ারপোর্ট অথরিটিতে যোগ্যতা হলো ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, শূন্যপদ 490টি এবং শেষ তারিখ 2/4/2024 থেকে 1/5/2024। ওয়েবসাইট হলো www.ai.aero। কলকাতা পুলিশের কনস্টেবলের ক্ষেত্রে যোগ্যতা হলো মাধ্যমিক পাস, শূন্যপদের সংখ্যা 3,734 থেকে 34টি এবং শেষ তারিখ হলো 29/3/2024 এবং শেষ তারিখ হলো ওয়েবসাইটটি হলো https://prb.wb.gov.in। স্টাফ সিলেকশনের ফেজ 12 পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট শিক্ষক স্টোন কিপার মাধ্যমিক ও গ্র্যাজুয়েট এবং শূন্যপদ হলো 2049টি, শেষ তারিখ 18/3/24। ওয়েবসাইট হলো www.ssconline.nic.in। এমসের নার্সিং অফিসার হওয়ার এন্ট্রান্স পরীক্ষা, নার্সিং যোগ্যতা, শূন্যপদে কোনো উল্লেখ নেই, শেষ তারিখ 17/3/2024, যার ওয়েবসাইট হলো www.ems.exam.nic.ac.in। টিএইচডিসিতে ইঞ্জিনিয়ারিং ট্রেনিং, যোগ্যতা হলো গ্র্যাজুয়েট পাস, শূন্যপদ 90টি, 29/3/2024 শেষ তারিখ। ওয়েবসাইট হলো www.thdc.co.in। এনবিসিসিতে জুনিয়র ইঞ্জিনিয়ারিং পাস হচ্ছে ডিপ্লোমা পাস, শূন্যপদ হচ্ছে 40টি, 27/3/2024 শেষ তারিখ। www.nbccindia.in এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবেন। এবং রাজ্য কেন্দ্র সরকারি কোন কোন পরীক্ষা কবে সেটি আপনাদের জানাচ্ছি। কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেল কনস্টেবল জিডি 2024 পরীক্ষা 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। 1, 5, 6, 7, 11, 12 মার্চ পরীক্ষা এবং যার ওয়েবসাইট হলো www.ssc.nic.in। ফুডের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা 16-17 মার্চ, যার ওয়েবসাইট হলো www.pscwb.org.in। আইবিপিএস এ গ্রামীণ ব্যাংকের অফিসার ও অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদে আরআরবি 13 পিলি পরীক্ষা 3, 4, 10, 17 ও 18 আগস্ট, যার ওয়েবসাইট হলো www.ibps.in। আইবিপিএস এ গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 ও স্কেল 3 আরআরবি 13 পরীক্ষা হচ্ছে 29 সেপ্টেম্বর, যার ওয়েবসাইট হলো www.ibps.in। এইসব ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। নার্সিং এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা 14 জুলাই, www.wbjeb.in। ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি WBJE এন্ট্রান্স পরীক্ষা, যার পরীক্ষা তারিখ 28 এপ্রিল, ওয়েবসাইট হলো www.wbjeb.in। পঞ্চায়েতে 6,652 পদের চাকরির নাম রেজিস্ট্রেশন শুরু। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফরমেশন অফিসার ইত্যাদি পদে 6,652টি শূন্য পদের জন্য অনলাইনে নাম রেজিস্ট্রেশন বা ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রোফাইল সম্পন্ন ও করার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন কোনো দপ্তরের দরখাস্ত করতে হলে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হয়, তখন মোবাইল নম্বর, ইমেল আইডি, নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হয়। এখন এই প্রক্রিয়া শুরু হয়েছে। নাম রেজিস্ট্রেশন করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড নিজের কাছে রেখে দিতে হবে। সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি বিজ্ঞপ্তি দিয়ে তখন এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে। নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে www.wbprms.in। এবং কোন জেলায় কটি শূন্যপদ আছে? বাঁকুড়া জেলায় 660টি, দক্ষিণ দিনাজপুর দক্ষিণ 24 পরগনা জেলায় 516টি, হুগলি জেলায় 606টি, উত্তর 24 পরগনা জেলায় 566টি, পশ্চিম মেদিনীপুর জেলায় 560টি, পুরুলিয়া জেলায় 405টি, আলিপুরে 181টি, বীরভূমে 187টি, কোচবিহারে 200টি, দক্ষিণ দিনাজপুরে 184টি, দার্জিলিংয়ে 366টি, হাওড়ায় 442টি,
জলপাইগুড়ি 146টি, ঝাড়গ্রাম 225টি, কালিম্পং 169টি, মালদা 138টি, মুর্শিদাবাদে 178টি, নদিয়ায় 144টি, পশ্চিম বর্ধমানে 123টি, পূর্ব বর্ধমানে 318টি, পূর্ব মেদিনীপুরে 329টি, উত্তর দিনাজপুরে 100টি, দার্জিলিংয়ে 65টি এবং কোন কোন পদে কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, কটি শূন্য পদ ইত্যাদি বিস্তারিত তথ্য গত সংখ্যার কর্মসংস্থানে দেওয়া হয়েছে। তাহলে আপনারা ইতিমধ্যেই এ সপ্তাহে কর্মসংস্থানে দেখতে পেলেন যে কোন কোন আপডেট খবরগুলো এসেছে এবং কোন কোন পদে ইতিমধ্যে আবেদন করা হচ্ছে এবং তার শেষ তারিখ কত এবং কোন কোন ওয়েবসাইট থেকে। এছাড়া আপনারা আরো দেখতে পেলেন যে ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্রে কোন কোন পদের পরীক্ষা তারিখ ঠিক হয়েছে বা কোন কোন ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেগুলি আপনি দেখতে পেলেন। এবং আপনি যদি আরো বিশেষ কিছু জানতে চান বা আরো ডিটেলস কিছু জানতে চান তাহলে আমার এই কমেন্ট বক্সে লিখে জানান যে আপনি কি জানতে চান। তবে এই নিউজটি বা এই টপিকটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এছাড়া পাশে বেল আইকন ঘন্টাটি টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন, কেননা এইরকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।